পকেটে কি? পকেটে কি? হ্যাঁ, এই পকেটে কি? আজকে কয় তারিখ? আজকে 29 তারিখ। দেখি ধরে রাখছি দর্শক, ধরে রাখছি ওরে। আজকে কয় তারিখ? 29 তারিখ। 29 তারিখ। আর এই 29 তারিখের পরে কয় তারিখ? 30 তারিখ। তারপরে কয় তারিখ? 31 নাইট। হ্যাঁ, 31 নাইট। এই রাতটাতে এই পকেটে হাত দিয়ে রাখছেন, দেখি বের করেন তো পকেটে। এখন না। হ্যাঁ, রাখেন নাই, বের করেন বলছি। না না, সরি, এখন বের করব না। বের করবেন না, কখন বের করবে? 31 তারিখ আর কি, 31 নাইট। 31 তারিখে, 31 তারিখে না, 31 তারিখে আতশবাজি ফুটাবে। পকেটে আতশবাজি নিয়ে আসছে। আসলে না, ও ভালো ভালো ছেলে, ও এটা করে নাই। আমরা আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য একটা ভিডিও শুট করছি। দর্শক বন্ধুরা, 31 নাইট নামে যেই রাতে অতিরিক্ত আতশবাজি ফুটিয়ে যে আমাদের পরিবেশে বিভিন্ন প্রাণীর জীবন শেষ হয়ে যায়। প্রাণীর জীবন শেষ হয়, পাশাপাশি ছোট বাচ্চা আছে, হ্যাঁ। বৃদ্ধ বয়স্ক মা বাবা আছে যারা অসুস্থ, হাসপাতালে বেডে শুয়ে আছে, নিজের বাসায় শুয়ে আছে, একদম মানে কয়েক মাসের বাচ্চা। হ্যাঁ, তাদের কথা চিন্তা করতে হবে। যারা সাউন্ড শুনতে পারবে না, অনেক অসুস্থ বাবা মা আছে, হ্যাঁ। বৃদ্ধ বয়স্করা আছে যারা হচ্ছে অতিরিক্ত বড় আওয়াজ শুনতে পাবে না, কিন্তু কিছু চাপড়ি মার্কা পোলাপাইন, আমি বলবো চাপড়ি পোলাপান, চাপড়ি পোলাপান কি করবে, ছাদের উপর উঠবে, হ্যাঁ, মানে মুখ দিয়ে আমার অন্যরকম ভাষা চলে আসছে এদের জন্য। আতশবাজি ফুটাবে। আপনার আতশবাজি ফুটানোর কারণে কোনো প্রাণীর যেন ক্ষয়ক্ষতি না হয়, সেই দিক দিয়ে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, কেন ফুটাবে? ফুটাবেন কেন? কেন ফুটাবে? আপনি চিন্তা করেন, একটা বছর যে হ্যাঁ। এই যে 2024 থেকে আমাদের 2025 রানিং, একদম। 2025 থেকে শেষ হয়ে যাবে 26। এই যে প্রতিটা জীবন আমাদের অমূল্যবান, প্রত্যেকটা সময় আমাদের জন্য অমূল্যবান। এই যে 26 সাল আসছে যে বিদায়, যে আমরা দুনিয়াতে আরো 1 বছর বাঁচবো, হ্যাঁ, আমরা আরেক বছর মেয়াদ পাচ্ছি, বিষয়টা এমন না। 26 সাল আসতেছে মানে আমাদের জীবন থেকে আরেকটা বছর চলে গেছে। এখন আমরা এই যে ইংরেজি মাসের এই 26 সালটা কিভাবে শুরু করব, এটা ইসলামিক মাইন্ডে হতে হবে। প্রয়োজন আমরা 2 রাকাত নামাজ পড়তে পারি, কিন্তু এইভাবে বছর উদযাপন করা, বছর সেলিব্রেশন করা, এটা কিন্তু একদম ইসলামে হারাম, ইসলামে হারাম। আর এটা কোনো আরবি মাস না, এটা হচ্ছে জাস্ট আমাদের একটা হিসাবে জানেন, একটা ইংরেজি মাস। এই মাসটাকে আমরা কিভাবে আমাদের জীবনকে ভালো মতো উন্নতি করতে পারবো, কিভাবে আমরা সামনের বছরটা ভালো মতো আমাদের জীবনের জন্য ভালো কিছু হবে, এটা আমরা আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে পারি। কিন্তু যারা এই যে এই কাজটা না করে, যে চাপড়ি ফুলাফান, মানে তাদের মনে হয় বংশের পরিচয় নেই। আমি জানি না আসলে এদের বংশের পরিচয় আছে কিনা। শুধু আমি জামা পরলাম, প্যান্ট পরলাম, তাহলে আমি মানুষ না। আমার ভিতরে বিবেকটা কাজ করতে হবে। আতশবাজি পোড়ানো, অন্যের ক্ষতি করা, একটা বৃদ্ধ বয়স্ক মা বাবার ক্ষতি করা, পাশাপাশি যারা ছোট বাচ্চা আছে, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই